মালদার আদিনা স্টেশনে গুডস ইয়ার্ড আধুনিকীকরণ সহ একাধিক কাজের শিলান্যাস হয়ে গেল বুধবার। আনুষ্ঠানিক শিলান্যাস করলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এই উপলক্ষে এদিন রেল প্রশাসনের পক্ষ থেকে আদিনা স্টেশন সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংসদ খগেন মুর্মু ছাড়াও উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ রেলের কাটিহার ডিভিশনের একাধিক আধিকারিক। তাদের সকলের উপস্থিতিতে এদিন রেল দপ্তরের পক্ষ থেকে 4,75,00,000 টাকা বরাদ্দে আদিনা স্টেশনে গুডস ইয়ার্ড আধুনিকীকরণ, মার্চেন্ট রুম নির্মাণ ও আদিনা স্টেশন থেকে গুডস ইয়ার্ড পর্যন্ত 600 মিটার রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন উত্তর মালদার সাংসদ। থেকে গুডস ইয়ার্ড পর্যন্ত যেখানে আমাদের যেখানে যে সমস্ত মালপত্র নামানো হচ্ছে, গুডস ইয়ার্ড করা হয়েছে রেলের পক্ষ থেকে। এই পর্যন্ত 650 মিটারের একটা রাস্তা ছিল, যে রাস্তাটা হচ্ছে খুবই চলাচলের অযোগ্য ছিল। বিশেষ করে আমাদের এই রেল পরিষেবাকে আরও উন্নত করার চেষ্টা করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের রেলমন্ত্রী মাননীয় আমাদের যে অশ্বিনী বৈষ্ণবজি, তার যে প্রয়াস, তার যে চেষ্টা, তারপরে আমরা এখানে আলোচনা করার পর আমাদের যে গতিশক্তির যে একটা প্রজেক্ট তৈরি হয়েছে রেলের আন্ডারেরই, তো গতিশক্তির মাধ্যমে আজকে এই রাস্তাটাকে উন্নত করার জন্য আমাদের এখানে আমাদের প্রায় পৌনে 5 কোটি অর্থাৎ 4,75,00,000 টাকার স্যাংশন হয়েছে। এটা হচ্ছে আমাদের কাজটা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা তার শুভ সূচনা করলাম। মালদা কলেজ প্রাঙ্গণে আচার্য জগদীশচন্দ্র বোস মেডিসিনাল প্ল্যান্ট গার্ডেন উদ্বোধন হয়ে গেল বুধবার। মালদা কলেজের বোটানি বিভাগ এবং হবিবপুরের ইকো ফ্রেন্ডলি অ্যাগ্রো ডেভেলপমেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে এদিন এই মেডিসিনাল প্ল্যান্ট গার্ডেন উদ্বোধন করা হয়। ফিতে কেটে গার্ডেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানস কুমার বৈদ্য। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের অন্যান্য অধ্যাপক সহ বিশিষ্টজনেরা। তাদের সকলের উপস্থিতিতে এদিন মালদা কলেজ প্রাঙ্গণে আচার্য জগদীশচন্দ্র বোস মেডিসিনাল প্ল্যান্ট গার্ডেন উদ্বোধন করে সেখানে 8,000 আয়াপান রোপণ করা হয়। সেই সঙ্গে আগামী দিনে উৎপাদিত আয়াপানের বাণিজ্যিক বাজার ধরতে হবিবপুরের ইকো ফ্রেন্ডলি অ্যাগ্রো ডেভেলপমেন্ট সোসাইটির সঙ্গে মৌ স্বাক্ষরিত করেন কলেজ কর্তৃপক্ষ। আজকে মালদা কলেজের বোটানি ডিপার্টমেন্ট সঙ্গে আমাদের কলেজের স্টুডেন্ট কাউন্সিল এবং অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি সোসাইটি তাদের যৌথ উদ্যোগে একটি মেডিসিনাল প্ল্যান্ট গার্ডেন উদ্বোধন হলো। এই গার্ডেনে আজকে 8,000 আয়াপান লাগানো হবে। বোটানি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা এটার সঙ্গে যুক্ত হবে এবং এটা জানতে পেরেছি এই আয়াপানের গুণাবলী কী আমি আর এখানে বলছি না। এটাকে আমাদের উদ্দেশ্য আছে, এটা এমন একটা মডেল করতে চাইছি যেখান থেকে ছাত্রছাত্রীরা তাদের গ্রামে গিয়ে এই ধরনের মেডিসিনাল প্ল্যান্ট করবে, যেখান থেকে এক্সপোর্ট করার প্রভূত সুযোগ আছে, অর্থাৎ রুজি রোজগারের একটা বড় সুযোগ আছে। পার্টিকুলারলি বোটানি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী যারা গাছ নিয়েই পড়াশোনা করে, সেই ব্যাপারে তারা আরও বেশি দক্ষ হবে। তাদের হাত ধরে আরও বেশি এই মেডিসিনাল গার্ডেন মালদাতে হবে আমরা আশা রাখছি এবং সে ব্যাপারে আমরা কলেজের টিচাররা মূলত ডিপার্টমেন্ট এবং যারা এক্সপার্ট তাদের সহযোগিতা নিয়ে এই মেডিসিনাল গার্ডেন সারা বছর ধরে মেনটেন হবে এবং এখান থেকে আমাদের স্বপ্ন আছে এটা থেকে কতটা আমরা এক্সপোর্ট করতে পারি এই স্বপ্ন নিয়েও আছি, যার থেকে ছাত্রছাত্রীরা উৎসাহিত হবে যে এটাকেও একটা আগামী দিনে রুজি রোজগার বা এমপ্লয়মেন্টের স্কোপ তৈরি হবে বলে আমরা মনে করছি। মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে এলো পুরাতন মালদা ব্লক প্রশাসন। বুধবার জেলা প্রশাসনের নির্দেশে এক রক্তদান শিবির আয়োজন করল পুরাতন মালদা ব্লক দপ্তরে। শিবিরে রক্তদান করলেন পুরাতন মালদার বিডিও সেজুতি পাল মাইতি সহ ব্লকের অন্যান্য কর্মী আধিকারিকরা। এছাড়াও পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরাও রক্তদানে এগিয়ে আসেন। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পুরাতন মালদার বিডিও সেজুতি পাল মাইতি, জয়েন্ট বিডিও পৃথ্বীশ চ্যাটার্জি, ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দীপ মজুমদার সহ অন্যান্যরা। জেলা প্রশাসন থেকে একটা উদ্যোগ নিয়েছিল যে সমস্ত ব্লকে একটা করে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। সেই সূত্রে আমাদের আজকে আমরা দিন ঠিক করেছিলাম, সেই হিসাবে আমাদের ব্লকের আজকে ব্লাড ডোনেশন ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। যারা বিভিন্ন আমাদের স্টেক হোল্ডার আছেন, আমরা আছি,
বিএমও সাহেব আছেন, এখানে প্রধান সাহেব আছেন, পঞ্চায়েত থেকে বিভিন্ন প্রতিনিধি, আমাদের সিএফবিআরপি যারা সবাই আছেন তারা সবাই তথ্য দিচ্ছেন এবং চলবে যতক্ষণ সবাই আসবে। টার্গেট আমরা মোটামুটি 100 খানেক রেখেছি, এখন দেখা যাবে।